بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم. يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين. إن الله يعلم غيب السماوات والأرض والله بصير بما تعملون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা। একটু পড়ায় দাও। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। সূরাতে ইউসুফ বিদারি হিকমতে লুকমান মা قارئ قرآن باری یہ دل سادمان ما بلغ العلا كشف التجا بجماله حسنت جميع خصاله সাল্লু। রাজশাহী অঞ্চলের নওগাঁ জেলার আত্রাই উপজেলার বান্দাইখাড়া মাহফিল তাফসীর মাহফিল কমিটি ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত বান্দাইখাড়া বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত 15তম তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হাফেজ মুফতি মুনিরুল ইসলাম হাফিজাহুল্লাহ, আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি মাননীয় সাংসদ, সম্মানিত অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, গবেষক, আমার অনুজ, আমার স্নেহধন্য মুহতারাম মাওলানা মিসবাহুদ্দিন, আজকের মাহফিলের বরেণ্য মেহমানবৃন্দ, সুশীল সমাজ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, এ তো মোহাব্বতের লক্ষ্য। জি, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বিনিময় তো ভালোই দিতে হয়। আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। হাজারো কাজের ভিড়ে ব্যস্ত সময় পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেওয়ার জন্য যখন ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব, এই পৌষ মাঘের আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডাকে অতিক্রম করে, যিনি আমাকে আপনাকে কোরআনের টানে আসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ।
আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার আগের মেহমান যিনি অত্যন্ত তথ্যবহুল এবং হৃদয়গ্রাহী চমৎকার তিনি কিছু রিজিকের উপরে আলোচনা করেছেন। যারা শুনেছেন দলিল আদিল্লায় ভরপুর অনেক সুন্দর সুন্দর দামি দামি কথা তিনি উপস্থাপন করেছেন। আগের মেহমানের সঙ্গে আমার পরিচয় হলো মালয়েশিয়াতে আমার সফর ছিল। সেই সুবাদে আবার আপনাদের এলাকার এই কৃতি সন্তান আমার এক ভাইজান, আমার আব্দুল জলিল ভাইকে আছেন? ও আচ্ছা, আমার আব্দুল জলিল ভাই তিনি মালয়েশিয়াতে প্রায় বেশি দিন না, 29 বছর যাবত আছেন। কত বছর জীবন যৌবন তো সেখানেই গেল, তাই না? 29 বছর তে আব্দুল জলিল ভাই আমার পিছনে লেগেছেন বহুদিন হলে আসতে হবে মাহফিলে। গতকাল আমার মাহফিল ছিল হলো নড়াইলের মাশরাফি বিন মুর্তজা আছে না, ওনার দাওয়াত ছিল। ওনার বাড়িতে রাতে খাবার খেয়ে ওনার বাড়ির সামনে একদম শিল্পকলা একাডেমিতে নড়াইলের হার্ট পয়েন্টে এসপি মহোদয় ছিলেন, ডিসি মহোদয় ছিলেন, জজ ছিলেন। গতকালকে আমার এই সময় প্রায় মাহফিল ধীরে ধীরে আমি একদম মাস পয়েন্টে ছিলাম, মানে শেষের দিকে। আজকে উঠতে একটু দেরি হলো, এখানে বসেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। যাই হোক, আপনাদের এই চাঁদ মাখা মুখ আল্লাহ তাআলা আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। বলছি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তো যেহেতু একটু দেরি হলো, শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে? সময় দেওয়া যাবে তো? কেউ না বলে যাবেন না তো? মনে থাকবে তো কথা? আচ্ছা, কারণ আমার পরে তো আর কোনো পাওয়ার নাই, আমি হলাম শেষ। এবং শেষ ক্লাসটা একটু কঠিন। যারা কলেজ মাদ্রাসায় যারা পড়েছি, শেষ ক্লাসে যখন স্যার ঢুকতো তখন মনে হতো স্যারটা যাবে কখন, এরকম মনে হতো, তাই না? শেষ ক্লাসটা খুব জটিল। আমাদের এখানে অধ্যক্ষ মহোদয় বসা আছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি সেখান থেকে কথা বলবো যেখান থেকে আমি আমার অভ্যাস অনুযায়ী তেলাওয়াত দিয়ে শুরু করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলো হলো সূরাতুল হুজুরাত নামে একটা সূরা আছে, 49 নম্বর সূরার 15, 16, 17, 18 এই 4টি আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই 4টি আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসুন, ভূমিকায় না গিয়ে সরাসরি আমরা আয়াতের দিকে, আলোচনার দিকে চলে যাচ্ছি। কোরআন নাজিল করেছেন কে? আসতে বলবেন না কে? আর মাত্র 1 মাস পরে মাস আসতেছে, যেটা সেই মাসের নাম কি? কোরআনের মাস। বলেন কিসের মাস? বলেন কোরআনের মাস। শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। মাসে শাবান আছে, ঠিক আছে, আমি যেটা মেইন করছি এই রজব আসা মানে প্রস্তুতি শুরু কোন মাসের? রমজান মাসের। কিন্তু রমজান মাসের নাম মূলত হলো রমজান মাস নয়, মূলত হলো কোরআনের মাস। কিসের মাস বলেন? কোরআনের মাস। আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস যে মাসে নাজিল হয়েছে কোন কিতাব বলেন? কোরআন। সেই কোরআন থেকে
আমি কথা বলতে চাচ্ছি, কোরআন পৃথিবীর কোনো মনুষ্য রচিত কোনো কিতাব নয়। এর মধ্যে যে তথ্যগুলো আল্লাহ দিয়েছেন, পৃথিবীর সব তথ্য এর কাছে হার মেনে যাবে। পৃথিবীর কোনো তথ্য দিয়ে কোরআনকে ব্যর্থ করা সম্ভব নয়। কোরআনটা সাজানো না এলোমেলো? বরং তো কোরআনটা সাজানো না এলোমেলো? অগোছালো না গোছালো? গোছালো। আমার আল্লাহর সৃষ্টি সব কিছু অগোছালো না গোছালো? গোছালো। যেখানে যা দিয়েছেন কোনো না কোনো সাজিয়ে গুছিয়ে কল্যাণের জন্যই দিয়েছেন। ওই যে এক বটবৃক্ষের নিচে বিশ্রাম নিচ্ছে আর ফিকির করতেছে, আল্লাহ এত বড় একটা গাছ তুমি বানায় দিলা বান্দার জন্য, আর ফলটা এত ছোট, একটু বড় বড় ফল ধরলে কত উপকার হতো। এত বড় বটবৃক্ষের কোনো ফল এটা হলো ছোট্ট একটা ফল। এই বলতে না বলতেই নাকের ডগায় এসে ওই ফলটা পড়ছে, নাকের ডগায় পড়া মাত্রই ভাবতেছে, আল্লাহ কিছুক্ষণ আগে যে চিন্তা করলাম সেই চিন্তা যদি ওটাই হতো, যদি ডাব হতো, আমার নাক তো আজকে থাকতো না। তা আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন অগোছালো না গোছালো? ভুল না নির্ভুল? ভুল না নির্ভুল? নির্ভুল করে দিয়েছেন। একই চামড়া দেহে, মুখে ঠান্ডা লাগে না অত যা বুকে লাগে, চামড়া কিন্তু গোটাই, ঠিক আছে না? কি সুন্দর করে বানিয়েছেন। কোনো খুঁত আছে? কোনো খুঁত নাই। মহান রব্বুল আলামিন সবাইকে দেখেন। গত কয়েকদিন আগে একটা গবেষণায় দেখলাম, স্থলভাগ এবং জলভাগের ভিতরে সবচেয়ে বড় প্রাণী হলো নীল তিমি, যার হাড়ের ওজন হলো 600 থেকে 700 কেজি। ছোট মোটো একটা ট্রাক, বোঝেন নাই? তাহলে একটা হাড়ের ওজন যদি 600 কেজি হয়, তার বডির ওজনটা কত? এবং তার হাড়ের হৃদস্পন্দন হয় মিনিটে 10 থেকে 12 বার। এর হৃদস্পন্দন যে হয়, এটার আওয়াজ শোনা যায় 3 থেকে 4 মাইল দূর থেকে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। জলভাগে যত প্রাণী আছে, কোনো হইচই আছে সেখানে? কোনো হরতাল, মারামারি, কোনো সম্পদ নিয়ে কাড়াকাড়ি? আচ্ছা, আকাশ পথে যত পাখি উড়ে বেড়ায়, কোনো গন্ডগোল আছে? যত জঙ্গলগুলো আছে, কোন জঙ্গলের প্রাণীদের মধ্যে কোনো হাই খাই আছে, মারামারি আছে? মানুষের মধ্যে তো আরো নাই। আসতে কয়, মানুষের মধ্যে আছে না নাই? বলেন আছে না নাই? এই জন্য দিচ্ছেন কি? এই জন্য কি দিচ্ছেন? কোরআন। মানুষের মধ্যে আছে বলেই এটা দিচ্ছেন যে এটা পর ঠিক হ। আসেন আমরা একটু মূল আলোচনার দিকে আস্তে আস্তে যাই। যদি না মানি, তাহলে আমাদের মধ্যে হাই খাই থাকবে না, কোনো লুটপাট থাকবে না, কোনো মারামারি থাকবে না, কোনো মিথ্যা কথা থাকবে না। আমাদের সমাজে সত্য বেশি চলে না মিথ্যা বেশি চলে? সত্য বেশি না মিথ্যা বেশি? মিথ্যা কথা বেশি বলে কারা? আমাদের ধরেন, আমাদের দেশে যারা কোন শ্রেণীর মানুষ বেশি মিথ্যা কথা বলে? এই তো কে কইছে, আমি কিন্তু কই নাই। এটা বুঝতে হবে। তাহলে যারা সমাজের নেতৃত্ব দিবেন, তাদের মুখ থেকে যদি মিথ্যা কথা বের হয়, যেমন রাজা তাই তো হবে, এটাই তো হবে। সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে একজন নেতা ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি কি জীবনে একটা ওয়ার্ড মিথ্যা বলেছেন? তিনি কি দেশ চালান নাই, সমাজ চালান নাই, বিচার করেন নাই? করেছেন। আর এখন সমাজ চালাতে গেলে কি কথা বলা লাগে? কেমনে ঠকানো যায়? আচ্ছা, এ পর্যন্ত বলেন তো, ৭১ থেকে নিয়ে ২০২৪ সাল পর্যন্ত যারাই দেশ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, কেউ কি একটাবারের জন্য বলেছেন যে আমি এই কাজটা করে ভুল করছি, আমার মাফ করে দেন? বলছে কেউ?
তাহলে যাদের ভুল হয় না তারা কি মানুষ না ফেরেশতা? সব ফেরেশতা, কারো কোনো ভুল নাই, কারো কোনো। তাহলে ফেরেশতার মধ্যে ওয়াজ করে কি করবেন আপনি বলেন? কথা শুনবেন? আগ্রহ আছে তো? একটু কান লাগাই শোনেন। আমি কাউকে ইঙ্গিত করে কথা বলতে আসিনি। বড় আফসোস, এদেশের কৃষকরা কত কষ্ট করে, শ্রমিকরা কত কষ্ট করে, সারাটা দিন জমিতে খাটে। কৃষক অশিক্ষিত, সামান্য বেতনে গার্মেন্টসে চাকরি করে শ্রমিকরা অশিক্ষিত। প্রবাসী ভাইরা, এই যে আমার আব্দুল জলিল ভাই প্রবাস জীবনে ভালো আছেন উনি। শ্রমিকরা নিজের চোখে দেখে আসি, শততলা বিল্ডিং এর উপরে পাখির মতো ঝুলে ঝুলে কাজ করে, বাপ মার চেহারা দেখে না, স্ত্রী সন্তানের চেহারা দেখে না। যুগের পর যুগ রেমিটেন্স পাঠাচ্ছে দেশে, তারা দেশকে এগিয়ে দিচ্ছে, অশিক্ষিত কিন্তু। প্রবাসী দেশকে আগায় দেয়, শ্রমিক দেশকে আগায় দেয়, কৃষক দেশকে আগায় দেয়, দেশকে পিছায় দেয় কারা? আমি কিন্তু কই নাই, খালি আগায় দিই, আপনারা উত্তর দিয়ে দেন। আমার দেশের সাধারণ মানুষের কোনো দোষ নাই। দেশকে সবাই এগিয়ে দিচ্ছেন, দেশকে পিছায় দিচ্ছে মুষ্টিমেয় কিছু শিক্ষিত নামের কলম চোরেরা, যারা কোরআন চায় না। যারা কি চায় না? কোরআনে যে মদ হারাম, ওরা তো মদের বোতল খায়। মদের বোতল খাওয়া কি কোনো আলেম ওলামা আছে? আসতে বলবেন না, আলেম ওলামা আছে? মদের বোতল কারা খায়? রাগ করতেছেন আপনারা? মদ খেলে হালাল না, মদ খাওয়া হালাল না হারাম? তাল না মাতাল? তাল না মাতাল? সাজানো না এলোমেলো? কোরআন কয় সেজে থাক, খাইস না, না এলোমেলো। মদ টদ খাইয়া বাড়িতে এসে কোনটা বউ, কোনটা মেয়ে, কোনটা বোন সব সমান। আমি কি বলতেছি ভুল বলতেছি? সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে শোনাবো। কষ্ট হবে না তো আপনাদের? আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি নির্দিষ্ট কোন প্ল্যাটফর্মে এসে কাউকে গালমন্দ করার জন্য আসি নাই। কোরআন যা বলবে আমি তাই বলব। সবাই শুনতে রাজি আছেন তো? কথা বলতে নিয়ে আল্লাহ তাআলার হুকুম হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربنا الله أكبر ইমানদারেরা, তোমরা যখন কথা বলতে যাবে আমার ভয়ের উপর তোমরা সোজা সাপটা কথা বলবে, ইনিয়ে বিনিয়ে কোনো কথা বলবা না, তেল মারা কোনো বক্তব্য দিবা না। আমার দেশে হক কথা বেশি না, তেল মারা কথা বেশি। খালি তেল মারে, এত তেল যে আমার দেশে আছে। বলেন তো, আমার দেশে কি আপেল গাছ আছে না সরিষার তেলের? এই জন্য তেল মারে বেশি। বিজ্ঞানী নিউটন তৈরি হয় না তো, খালি তেল মারে। সংসদে এত গান গাইলো 15টা বছর, এবার গান গাওয়া শেষ, ঠিক কিনা? এখন আর সংসদে ফাটাতে পারতেছেন, বাইরে ফাটা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আলেমদের বিরুদ্ধে কথা বলে আমরা কি সিয়াসিত্তা বুঝি না? মানে 6টা বিখ্যাত হাদিস গ্রন্থের মধ্যে ঢুকায় দিছে মিশকাত শরীফ। মিশকাত শরীফ কি সিয়াসিত্তার হাদিস? কি এলেম দেখেন, আলেমদের ভুল ধরে। আবার বলে আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ।
ঈদুল আজহার জানাজার নামাজ। আবার বলে হুজুররা জানে কি? হুজুররা তো জানবে কি? হুজুরা তো মদ খাওয়া জানে না, হুজুরা তো জেনা করা জানে না, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই। সম্মানিত বন্ধুগণ, আমরা দুনিয়া থেকে বিদায় নেব। দুনিয়ার সম্মান আগে না আখিরাতের সম্মান আগে? দুনিয়ার সম্মান আগে না আখিরাতের সম্মান আগে? দুনিয়াতে যা হয় হোক, সমস্যা নেই, পার হবে। আল্লাহর সৃষ্টির দুই পিঠ, একটা ইহকাল আর একটা কি? আমার টার্গেট নিতে হবে পরকালকে সামনে রেখে না ইহকালকে সামনে রেখে। এই দুনিয়াতে কিছু লোক আছে ইহকালকে সামনে রেখে টার্গেট ওর, ঠিক কিনা বলেন? ওরা ভাবে এটাই শুরু, এটাই শেষ। কিন্তু ইমানদার যারা, ইমানের যারা দাবি করে, তারা মনে করেন আমার সমস্ত কার্যক্রম সব আমার আল্লাহকে খুশি করার জন্য হতে হবে, আল্লাহকে রাজি করার জন্য করতে হবে। কারণ তার সিদ্ধান্ত হলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হতে হবে আল্লাহর জন্য। আল্লাহ কেন্দ্রিক জীবনটা আমাকে সাজাতে হবে। এই দুনিয়াতে যত যা কিছু দেখতে পাচ্ছি একদিন সব পর হয়ে যাবে। যশ খ্যাতি সব মাইনাস হয়ে যাবে, চেয়ার চলে যাবে, সম্পদ চলে যাবে, পরিবার চলে যাবে, বউ থাকবে না, সন্তান থাকবে না, সব একদিন দখল হয়ে যাবে। দিন শেষে আমার বন্ধু কেউ নয়, দিন শেষে আমার বন্ধু একমাত্র কে? যে বান্দা আল্লাহকে চিনতে পেরেছে, যে বান্দা সবার মাঝে আল্লাহকে খুঁজে বের করতে পেরেছে, সেই তো প্রকৃত ঈমানদার, সেই তো প্রকৃত চালাক মানুষ। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, তোমার বন্ধু তুমি কাউকে আগে খুঁজে বের করো না, তোমার বন্ধু হতে হবে মোট তিনজন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 55 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। ও ঈমানদারেরা, তোমাদের জন্য এক নাম্বার বন্ধু হচ্ছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? নাম্বার 2 বন্ধু হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাম্বার 3 হলো তোমাদের মধ্যে যারা ঈমানদার, ঈমানদার বান্দারা তোমাদের বন্ধু হবে। সেই সমস্ত ঈমানদার না শুধু নামে ঈমানদার, আছে না কিছু? আল্লাহ আবার ঈমানদারদের গুণ তুলে ধরেছেন। কিছু নামে ঈমানদার আছে না, নামই ঈমান আলী, নামাজ নাই, নামাজ পড়ে না, নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ইফতার করে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে খায়। নাম কি রাখছে? বাদশা মিয়া। নাম দিয়ে তো কোনো কাজ হবে না, বংশের দাপট দেখায় কোনো কাজ হবে না, ক্ষমতার দাপট দেখি আল্লাহর সামনে কোনো সম্মান পাওয়া যাবে না। আল্লাহর সামনে সম্মান পেতে হলে ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। বিভিন্ন গোত্র, বিভিন্ন ভাষা দিয়ে আমি তোমাদেরকে একে অপরকে চেনার জন্য ব্যবস্থা করে দিয়েছি। আমাদের জন্ম হলো এক নর এবং নারী থেকে। আর তোমাদের মধ্যে সেই লোকটাই সবচেয়ে বেশি সম্মানিত, কোনো বংশ দিয়ে নয়, যে আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি মোহাব্বত করে। জোরে কোন সুবহানাল্লাহ। বংশ দিয়ে কি করবেন? আমার নবীর আপন চাচা আবুল হামের নামে সূরা নাযিল হয়েছে, রহমতের না গজবের? বলেন গজবের সূরা না রহমতের সূরা?
আপন চাচা। হ্যাঁ, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার নবীর আপন চাচা আবু লাহাব, বংশ দিয়ে কোনো লাভ হলো না, সেও কুরাইশ, আমার নবীও কুরাইশ বংশের মানুষ, কোনো লাভ নেই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন, তার বাপটা ছিল মুশরিক। নবীর ছেলে, নবীর বাপ দিয়ে কোনো কাজ হবে না। নবীর ছেলে কেনান ছিল, কোনো কাজ হবে না। নবীর বাবা মুশরিক ছিল, কোনো কাজ হবে না। বউ হয়েও কাজ হবে না। এই সমস্ত পরিচয় দিয়ে আল্লাহর সামনে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাত পেতে হলে মহান রব্বুল আলামিন বলছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। জোরে বলুন আল্লাহু আকবার। আমলনামা নিয়ে যেতে হবে। কিয়ামতের দিন এত জটিল একটা সময়, মা পর্যন্ত সন্তানকে ভুলে যাবে, কেউ কাউকে চিনবে না, বলবে আমি তো দুনিয়াতে পেটে কোনো সন্তান ধারণই করি নাই। এমন একটা কঠিন ক্রাইসিস মুহূর্ত সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই দিন আমার একমাত্র বন্ধু যদি আমরা দুনিয়াতে আল্লাহকে বানাই, আমার বন্ধু সেদিন কে থেকে যাবেন? আসতে বলবেন না, কে থেকে যাবেন? আল্লাহ আমার বন্ধু থেকে যাবেন। কিন্তু আমরা আল্লাহর আইনের বিরুদ্ধে কেমন করে কথা বলি। আল্লাহ বলছেন আমি তোদেরকে নর এবং নারী থেকে বানাইছি, কিন্তু আজকে নর নারীর পাশাপাশি মেল ফিমেল আরেকটা একটা বানাচ্ছে, ট্রান্স। হ্যাঁ, ট্রান্স কি জানো? ট্রান্সজেন্ডার। সবাই জানেন তো নাকি বিষয়গুলো? ক্লাসে ঢুকাইছে, ক্লাস 7-এ। কোন উল্লুক ভাল্লুক আল্লাহ জানে। ওর জন্ম যে কার থেকে হয়েছে তা আল্লাহ জানে। যে বলেছে ট্রান্সজেন্ডার, এই একটা লিঙ্গ থাকা দরকার, ওর তো ভাবা উচিত যে আমার জন্ম কিসের থেকে হলো, ঠিক কি না? ওরা তো কইছিল আগে যে মানুষের মানে উৎপত্তি হলো বানর থেকে, কইছে না? ওই বানর গ্রুপই এগুলো লাগছে। আবার মাঝে মাঝে এরা আমদানি করে, বোঝেন না? মাঝে মাঝে কি করে? আমদানি করে। ক্লাস 10-এর সিলেবাসে সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে ইসরায়েলের মানচিত্র দেখানো হলো, ফিলিস্তিনের মানচিত্র নেই। অথচ ইসরায়েল কি বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? অবৈধ মানচিত্র সিলেবাসে কেন? ঠিক কিনা? ঘাপটি মারা কিছু বদমাইশ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যুবক, তোমাকে ভাবতে হবে তুমি একাই বাংলাদেশ, তুমি একজন বাংলাদেশ। তোমার চোখ কান সব খোলা রেখে তোমাকে সামনে চলতে হবে। তোমার অনেক দায়িত্ব আছে। নোংরামিতে সেই গেছে আজ। কেউ কাউকে পাত্তা দিতে চায় না, সম্মান দিতে চায় না। শিক্ষক মারতে গেলে ছাত্র উল্টা মারে। ভার্সিটিতে ছাত্র শিক্ষককে পিটায় না, শিক্ষক ছাত্রকে পিটায় না। ছাত্র শিক্ষককে পিটায়, স্যার সোজা হন। কি হন? সোজা হন। কেন জানেন? এর মূল কারণ হলো নৈতিকতার শিক্ষা থেকে জাতি বঞ্চিত। নৈতিক শিক্ষা কোথায়? আজকে নৈতিক শিক্ষা কোথায়? আমরা কোথাও বলিনি যে আপনি মেডিকেল জানবেন না, সায়েন্স জানবেন না। আপনি অবশ্যই প্রযুক্তিবিদ্যা শিখবেন, আপনি অবশ্যই বিজ্ঞান শিখবেন, আপনি অবশ্যই কারিগরি শিক্ষা শিখবেন, কোনো সমস্যা নেই। সব শিক্ষার মাঝামাঝি যেরকম খাবারে লবণ দরকার, তেমনি শিক্ষায় কি দরকার? আসতে বলবেন না, কি দরকার? কোরআন দরকার। এই কোরআনটা আজকে সুকৌশলে দূরে রাখা হয়েছে। তার বড় প্রমাণ হলো গতকালকে আমার আলোচনার আগ দিয়ে জেলা যুগ্ম জজ তিনি বললেন তার বক্তৃতায় যে দেখুন, পরিবারকে রক্ষার দায়িত্ব আপনার ব্যক্তিগতভাবে, আপনার নিজেরও। যে শিক্ষাই দেন না কেন, প্রথম শিক্ষা যদি কোরআন দিতে পারেন, আপনার সন্তান অন্তত কখনো বেয়াদব হবে না।
জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমি কি আলোচনা চালিয়ে যাব? কারো কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। সমকামিতা যেটা সেম সেক্স, হোমোসেক্স, অর্থাৎ পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে, পুরুষ পুরুষ আসক্ত হবে। অর্থাৎ আমেরিকা, ইউরোপের বহু দেশে রাষ্ট্রীয়ভাবে সংসদ আইন আকারে এই সমস্ত সমকামিতাকে তারা বৈধতা দিয়ে চলছে। ভারতেও এই চেষ্টা অব্যাহত। আমার দেশেও কিছু বদমাইশরা এগুলোকে প্রমোট করার জন্য চেষ্টা করছে। ওইদিকে আবার ওদের মধ্যেও কিছু ভালো আছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী একজন অন্য ধর্মের হলেও ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক, তিনি বলেছেন এ ম্যান ইজ এ ম্যান, এ ওমেন ইজ এ ওমেন। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। উনি বলেছেন একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, সাধারণ জ্ঞানী যথেষ্ট। এই নোংরামিগুলো ছড়িয়ে দেওয়ার জন্য 5000 বছরের সেই ঘৃণ্য ইতিহাসকে আবার ফিরে আনার জন্য অপচেষ্টা চালাচ্ছে। আমাদেরকে শক্ত হাতে তা প্রতিহত করতে হবে মুসলমান, নচেত ভয়ঙ্কর আযাব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আযাব কে দিবেন? আযাব দেননি কওমে লূতকে, আযাব দেননি? দিয়েছেন। আমি ইতিহাসের দিকে যাব না, সময় কম। আমি মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। তাহলে আমাদের বন্ধু মোট কয়জন বলেন তো, খুঁজে বের করলাম? বলেন কয়জন? 1 নম্বর বন্ধুকে আসতে বলবেন, 1 নম্বর বন্ধুকে। আচ্ছা, আবার এই দিকে আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন 2টা কাজ করবা। আমার থেকে সিদ্দিক খেতাব লাভ করে জান্নাত বুঝে নিবা। জোরে বলি সুবহানাল্লাহ। আমাকে সত্যবাদীর খেতাব দেবেন কে? আল্লাহর দফতর থেকে আমরা সত্যবাদীর খেতাব পাবো 2টা কাজ করলে, আমরা শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের বন্ধু মোট কয়জন? 1 নাম্বার কে? আল্লাহ। 1 নাম্বার কে? আল্লাহ কোথায় বলেন? মুরব্বী কষ্ট হচ্ছে, খুব ক্লান্তি মনে হচ্ছে, বয়স হয়ে গেছে তো। জি, আমি কি বেশি রাতে উঠে গেলাম? কারো কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ হয়, কোন মানুষের কোনো নড়াচড়া নেই, পিন পতন নীরব হয়ে বসে আছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ তাই চালাই যাব, আলোচনা চলুক, হুজুর মরুক। হ্যাঁ, সব দিকে তাকাতে হবে। চালাই, ফজর নামাজ না পড়লেও চলবে, সমস্যা নেই। ওটা আগে তো না? হ্যাঁ, তাহলে ওটা মাথায় রেখে কিন্তু চলতে হবে। আসো, আমাদের চেয়ারম্যান মহোদয় অত্যন্ত বিনয়ী মানুষ, খুব ভালো, খুব সফট। দাড়ি রাখলে ভালো হয় কিন্তু। কি কন আপনারা, কি কন? আরো জোরে কি কন? এত লোকের দোয়া রাখতে হবে। আজকের থেকে আর কোনো কাটাকাটি নাই। কি কন আপনারা? আমাদের অধ্যক্ষ মহোদয় ইনশাআল্লাহ। বাড়িতে সমস্যা নাকি আপনার? মুরব্বী কিছু কয়, বাড়িওয়ালা কিছু কয়? আচ্ছা, চেয়ারম্যান বলো না, চেয়ারম্যানের বউ বড় বলেন তো? বউ বড়? কি কয় কত? বউ মানে কি বড়? হ্যাঁ, বউ অবশ্য কোনো অংশ কম না, বউ কিন্তু কম না। বইয়ের কথা শোনে না, এই স্বামীরা বইয়ের কথা শোনে না, শোনেন না? আমিও শুনি, শোনেন না? শোনেন। বইয়ের কথা শোনে না কে? সবাই শোনে। আপনি যত বড় কিছু হন না কেন, বইয়ের কাছে ওই মাতব্বরি চলে না। তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো, শেষ। তুমি কিসের চেয়ারম্যান আমার বোঝা আছে, বসো, ঠিক আছে না? হ্যাঁ, কোন অংশে কম না, খুব সফট কথা বললাম তো, খুব নরম মানুষ। আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য কবুল করে নাও। জোরে বলি আমিন।
আমাদের অধ্যক্ষ মহোদয়কে তুমি আল্লাহ কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুরব্বির দাড়িতে পেকেই গেছে, আপনি দোয়া করলে তো মিসই নাই। মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আমাদের বন্ধু কয়জন? আর আল্লাহ সার্টিফিকেট দিবেন কয়টা কাজ করলে? 2টা কাজ করলে। এই 5টা পয়েন্ট নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখি আপনাদের আগ্রহ কেমন, আপনাদের ধৈর্য কেমন। আমি এই দিকে লক্ষ্য করি, আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। আমাদের বন্ধুর মধ্যে 1 নম্বর বন্ধু আমি বলে ফেলেছি। 1 নম্বর বন্ধু আমার তিনি, যাকে দুনিয়াতে দেখা সম্ভব না, তবে জান্নাতে গিয়ে দেখবো। জোরে বলি ইনশাআল্লাহ। তিনি কে? একজন নবী দেখতে যেও দেখতে পারেন নাই, শীত হয়ে পড়ে গেছিলেন। সে নবী কে বলেন তো? দেখতে পারছে শেষে? পারে না। আল্লাহ দেখার শখ মিটছে, আমার দেখার দরকার নাই। আমার বন্ধুগণ, সেই আল্লাহ আমার 1 নম্বর বন্ধু। নাম্বার 2 বন্ধু হলেন সেই বন্ধু যাকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ নিজেই শর্ত জড়িয়ে দিয়েছেন, বান্দা তুই যদি আমাকে পেতে চাস, আমার বন্ধু আমার রাসূলকে তুই মহব্বত করে জীবনের চাইতে বেশি। জীবনে কত স্বপ্ন দেখলাম, জীবনে রাতের আধারে কত স্বপ্ন দেখলাম ঘুমের ভেতরে, এত স্বপ্ন জীবনে দেখেছি, রাসূলকে দেখতে পারলাম না, এটা পোড়া কপাল। আমি আমার ভাষায় বলছি, যেমন করি হোক, যদি কোনো বান্দা নবীর প্রতি যদি নিয়মিত দরুদ পড়ে মহব্বতটা বেশি রাখে, অবশ্যই সে রাসূলকে দেখতে পাবে। আলহামদুলিল্লাহ। দেখার চেষ্টা করার দরকার আছে না নাই? বলে আসতে বলবেন না, আছে না নাই? রাসূল আমার আলো আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষগুলো হলো আল্লাহর পয়গম্বররা। এই লক্ষাধিক পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের দাম এই পৃথিবীতে সবচাইতে কম না বেশি? বেশি দাম। এই নবীদের দামের পরে যাদের দাম সবচাইতে বেশি, তারাই হচ্ছেন সাহাবায়ে কেরাম, আসহাবুর রাসূল। আমার নবীজির যারা সাহাবী, তারা হচ্ছে সবচাইতে দামি। এত বড় দাম তারা পেলেন কেন? এত বড় সম্মান তারা পেলেন কেন? আমার ভাঙ্গাচোরা গবেষণা দিয়ে আমি যতটুকু বুঝতে পেরেছি, সাহাবীদের দাম নবীদের পরে এই জন্য কারণ হলো, মূল কারণ হলো তারা তাদের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আজকেও যদি মুসলমানদের ভিতরে নিজের জীবনের চাইতে যদি রাসূলকে বেশি ভালোবাসতে পারে, সেই বান্দা হবে দুনিয়ার শ্রেষ্ঠ বান্দা। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর নাম সারাদিন একবারও নেয় না, কিন্তু নেতার নাম বাদ দেয় না, আছে না নাই? সারাদিন নেতার নাম নাই, নবীর নাম নেওয়ার সময় নাই। অথচ যে রাসূলকে আমার দুনিয়াতে দরকার, কবরে দরকার, মিজানে দরকার, পুলসিরাতে দরকার, সব জায়গায় জায়গায় দরকার, সেই নবীর কথা কেউ মুখে নেয় না, অধিকাংশ মুখে নেয় না। অথচ যে নবীর নাম নিলে পরে দুরূদ পড়া তার জন্য প্রথমবারের মতো ওয়াজিব হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, এটা পড়া ওয়াজিব। এটা পড়া কি? কি দাম আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাসূলকে খুব ভালোবেসেছেন। একজন সাহাবীর কথা আমার মনে পড়ে গেল। সেই সাহাবীর নাম হলো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। কান লাগায় দিয়ে কথাগুলো শুনবেন। সাইয়েদনা জাবির খন্দকের যুদ্ধের সময়, প্রথম যুদ্ধ হয়েছে বদর। প্রথম যুদ্ধ কি বলেন? বদর। 313 জন কাফেরদের 1000 জন, বিজয়ী হয়েছে মুসলমান, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় যুদ্ধ হলো উহুদ। মুসলমানদের সৈন্য সংখ্যা হলো 1000, ওদের সৈন্য সংখ্যা হলো 3000। এমন একটা যুদ্ধ হলো, এই যুদ্ধে আমার নবীজি সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছেন। কে বিজয়ী কে পরাজিত এটাকে নির্দিষ্ট করার মতো এই যুদ্ধ হয় নাই। দুই দিকে চরম ক্ষতি হয়েছে, তার মূলত ইসলামের বিজয়টাই হয়েছে, আলহামদুলিল্লাহ। বদর পাড়ি দিলেন। অনেক লম্বা লম্বা কথা ছিল,
উহুদ পাড়ি দিলেন। খন্দকের পরিখা খননের সময়, খন্দকের সময় ওই কুরাইশ আবার তারা আক্রমণ করলো। তাদের বুদ্ধি শুনে যারা আজকে দুনিয়াতে খুব বুদ্ধি দেয় সবচেয়ে বেশি, সেই জাতের নামটা কি বলেন? ইহুদি। হ্যাঁ, ফাইন করুন, উত্তর দিয়েছেন। কে বললেন এটা? ওই মুরব্বী বলেছেন। এই দুনিয়াতে সবচেয়ে বেশি খুব বুদ্ধি দেয় কোন জাত বলেন? সংখ্যা কি বেশি? সংখ্যা বেশি। গোটা দুনিয়াতে ওদের যত সংখ্যা, আমাদের রংপুর বগুড়ায় তার চেয়ে লোক সংখ্যা বেশি। কথা বুঝলেন? গোটা দুনিয়াতে ওদের সংখ্যা হলো 1 কোটি সামথিং, 1 কোটি প্লাস, বড় জোর 1.5 কোটি হতে পারে গোটা দুনিয়া জুড়ে। 1.5 কোটি ইহুদি গোটা দুনিয়াকে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলাচ্ছে, ঠিক কিনা? যুদ্ধবাজ এই ইসরায়েল প্রচন্ড হিংস্র জাত, প্রচন্ড হিংস্র জাত। আমার রাসূলকে পর্যন্ত তারা খাবারের মধ্যে বিষ ঢুকায় দিয়েছে, অসংখ্য পয়গম্বরকে তারা হত্যা করেছে। রাসূলকে যারা হত্যা করে তারা কি মনে হয় আমাদেরকে ছাড় দেবে নাকি? আসতে পারে, তারা কি আমাদেরকে ছাড় দেবে? ছাড় দেবে না। প্রচন্ড ভয়ঙ্কর জাতি। এই ইহুদিদের সাজসে বদর হলো, উহুদ হলো, খন্দকের যুদ্ধ। কুরাইশরা চলে আসছে মদিনার কাছাকাছি। একজন বয়স্ক সাহাবী ছিলেন, তিনি প্রথমে ছিলেন অগ্নি পূজক, এরপর তিনি হলেন খ্রিস্টান। রাসূলকে পাওয়ার পর হয়ে গেলেন মুসলমান। যেরকম সুবহানাল্লাহ। 250 বছর হায়াত পেয়েছিলেন। কত বছর? 250 বছর। খুব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি ছিলেন। আমি কি ওয়াজ শেষ করে দেব নাকি? এই যে ওঠে কেন এই লোকটা? কি কোথায় যায়? হ্যাঁ, বসেন। ও চাপ, আচ্ছা চাপ যদি হয় তাহলে দেখায় দেয়, সমস্যা। আচ্ছা আবার আসবে তো না? আসতেছেন তো আবার? ও আচ্ছা আসতেছেন, খুব দৌড় মারছেন। আচ্ছা আমার দিকে তাকায় রাখো। আমার ওঠার সময় এরকমই, বুঝলেন? আমাদেরকে লেখা থাকে প্রধান বক্তা, হয়ে যায় শেষ বক্তা। শেষে উঠাই এই চাপ, ওই চাপ, ঘুমের চাপ, সব চাপে আমি মহাচাপে। একটু বসে। তো 3 নম্বর যুদ্ধ হলো খন্দক, অর্থাৎ পরীক্ষার যুদ্ধ। সেই পরীক্ষাটা কেমন? একটা ক্যানেল, একটা খাল 3 মাইল লম্বা, মদিনাকে রক্ষা করার জন্য লম্বা করে একটা পরীক্ষা খনন করার জন্য পরামর্শ দিলেন এই বয়স্ক সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা কি মানে নিরাপত্তার জন্য আপনি এই কাজটা করেন? বলেন, একটা দেশে যদি ঘন ঘন যুদ্ধ লাগে বছরে বছরে, অর্থনীতি ঠিক থাকে? রাশিয়ার যুদ্ধ আমার দেশে প্রভাব পড়ে নাই? আজ থেকে প্রভাব পড়ে নাই? পড়েছে। ইউক্রেন রাশিয়া কি সবচেয়ে ক্ষতিগ্রস্ত নয় এখন? তো আমার নবীজি কেবল মদিনায় ঢুকছেন, যুদ্ধ লাগায় ওই ইহুদির বাচ্চারা। বদর গেল, উহুদ গেল, আবার যুদ্ধ খন্দক। খাদ্য নাই, সম্পদ নাই, অস্ত্র নাই। আমার নবীজি 2 হাতে সাহাবীরা যা দিয়েছেন সব খরচ করে শেষ করে ফেলেছেন, খাবার পর্যন্ত নাই। আমার নবীজি জীবনে 2টা জায়গায় সবচাইতে বেশি খাদ্যের কষ্ট পেয়েছেন নিজে। এক হলো তায়েফের ময়দান, 2 নাম্বার হলো খন্দকের প্রান্তর। তায়েফের ময়দান আমার নবীজি একটানা 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন 3 রাত পর্যন্ত না খাওয়া ছিলেন। নবীজি দাওয়াতি কাজ করার জন্য তায়েফের ময়দানে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন, কি জন্য গিয়েছিলেন? যখন মক্কায় দাওয়াতি কাজ বন্ধ, আবু জেহেল জরুরি ঘোষণা করে দিয়েছে, গৃহবন্দী করে রেখেছে রাসূলকে। সাহাবীরা বের হতে পারেন না, যাকে পায় তাকেই মারে, রিমান্ডে নেয়। খাব্বাবের মতো সাহাবীকে 2 হাত 2 পা বেঁধে জ্বলন্ত অঙ্গার সেজে রেখে জ্বলন্ত অঙ্গারের উপরে তার পিঠটা চেপে ধরেছে। অঙ্গারগুলো পিঠের ভিতরে ঢুকে চর্বি দিয়া গলে গলে পিঠের মধ্যে অঙ্গারগুলো ঢুকে গেছে। খাব্বাবের মুখ থেকে একটাবার বের হয় নাই আমি দিন ছেড়ে দিলাম, বরং চুপ মেরে জিকির করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই জিকির করতে করতে অত্যাচারগুলো সহ্য করেছেন। সুমাইয়ার মতো মহিলা সাহাবীকে ধরে এনে
হাতের মধ্যে বর্ষা নিয়া কলিজা বরাবর মেরে দিয়েছে, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেছে। ওই মক্কার কুরাইশ আর সাহাবে কেরামকে এত নির্যাতন নিপীড়ন করেছে, নবীজির দাওয়াতি কাজ বন্ধ, নবীজি মক্কায় বের হতে পারেন না। এই দাওয়াতি কাজ করবেন কোথায়? নবীজি কাউকে না বলে একাকী চলে গেলেন দাওয়াতি কাজ করতে। ওমান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহ। আমার নবীজি আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য তায়েফে চলে গেলেন। তায়েফের ময়দানে গিয়ে আমার নবীজি সেই জায়গায় যখন বলে ফেললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হয়ে যাবে। কিন্তু আমার নবীর দাওয়াতে রাসূল পেলেন ফুলের মালা না পাথর? ফুল পেলেন না পাথর পেলেন? কুচি কুচি পাথর। রাসূলকে লক্ষ্য করে মারা হলো। হিংস্র, উচ্ছৃঙ্খল, উগ্র, বদমেজাজি যুবকদেরকে লেলিয়ে দিল। রাসূলকে না বুঝে না চিনে পাথর মারা শুরু করে দিল। যে নবীর গায়ে মশা পর্যন্ত পড়তো না, মাছি পর্যন্ত পড়তো না, আমার নবীজির এত দাম, এত সম্মান, সেই নবীজির উপরে যখন পাথর মারা শুরু হলো, নবীজি সহ্য করতে না পেরে মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। একদিকে খাবার নাই, গোটা 3টা দিন 3টা রাত চলে গেছে। শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে এত পরিমাণ রক্ত ঝরেছে যে পায়ের তলার সাথে জুতার তলার জমাট বেঁধে গেছে। টেনে টেনে সেই জুতা বের করতে পারেন না। আমার নবীজি সেন্সলেস হয়ে পড়ে গেছেন। এমন সময় নবীর পাশে কেউ নাই। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত অত্যাচার যে তায়েফবাসী করল, আপনি শুধু অর্ডার দেন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন 2 দিকের পাহাড় চাপা দিয়ে এদেরকে শেষ করে দেব। রাসূল বলছেন, ভাই জিবরাইল, মুসার মতো দোয়া করব না, নূহের মতো দোয়া করব না, পয়গম্বরদের আগের পয়গম্বরদের মতো দোয়া করব না। এই সমস্ত তায়েফ জনপদের লোকগুলো না বুঝে আমাকে মেরেছে, আমি এদেরকে মাফ করে দিলাম, আমি এদের জন্য দোয়া করে দিলাম। নবীজি এই কথা বলে আস্তে করে সেখান থেকে একটা দৌড় মারলেন। দৌড় মারতে মারতে আর পারলেন না, সামনে আঙ্গুর বাগান পেলেন। আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে পড়লেন, আর পারতেছেন না, মুখ থুবড়ে পাওয়ার পড়ে গেলেন, মাথা চক্কর মেরে পড়ে গেলেন, শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আঙ্গুর বাগানের মধ্যে যখন পড়ে গেলেন, ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার দূর থেকে দেখে আমার রাসূলকে চিনতে না পেরে, কিন্তু বুঝতে পারতেছে কোন একটা যুবক হবে। সামনে তাকায় আর রাসূলের দিকে তাকায়, মনে মনে চিন্তা করে, এত সুন্দর কি মানুষ হয় নাকি? মায়া হলো, দয়া হলো। আঙ্গুর বাগান থেকে থোকা থোকা আঙ্গুর পেরে নিয়ে সিরাত ইবনে হিশামের মধ্যে আসছি। চিপে চিপে চিপি চিপি সেই যুবকটা মোটে 1 গ্লাস আঙ্গুরের রস জমা করে নবীর হাতে দিয়ে বলল, ও যুবক, তুমি এটা পান করো, নচেত তুমি মরে যাবা। আমার নবীজি 3 দিন খান নাই, 3 রাত খান নাই। আঙ্গুরের সেই গ্লাসের দিকে হাত দিয়া আস্তে করে নিয়ে বিসমিল্লাহ বলে তিনি পান করলেন। মুস্কি হাসি মেরে আলহামদুলিল্লাহ বললেন। যুবকের দিকে তাকায় বলছেন, যুবক, তোমার নাম তো আদ্দাস। আদ্দাস মনে মনে চিন্তা করে, আমার নামটা কেমনে বললো, আমি তো তাকে চিনি না, সে আমাকে চিনে না। এবারে বলতেছে, আমার নাম আদ্দাস, আপনাকে বললো কে? রাসূল বললেন, শোনো, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামেই জন্ম নিয়েছে না আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি যে গ্রামে জন্ম নিয়েছি সেই গ্রাম ইউনূসের গ্রাম, আপনাকে বললো কে? আমার নবীজি যখন এই প্রশ্নের সম্মুখীন হলেন, রাসূল এবার মুস্কি হাসি মেরে বলছেন, ও আদ্দাস রে, শোনো, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। আদ্দাস বলতেছে, মানে? হ্যাঁ, তুমি যার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো, আমি হলাম আখিরের জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস খ্রিস্টানি কায়দায় 2টা হাত নিয়ে গিয়ে নবীর কদমে রেখে সেজদা দিয়ে রাসূলকে ধন্য করবে। রাসূলকে আমার সেজদা নেওয়ার লোক নাকি? রাসূলকে কারো থেকে সেজদা নিয়েছেন নাকি? কিন্তু আমার দেশে কিছু ভণ্ড দরবার আছে, যে দরবারে মুরিদরা ভণ্ডকে সেজদা দেয়। আসতে বলবেন না, আছে না নাই? হিন্দু ভাইরা ধরছেন মাকে, হিন্দু ভাইদের মায়ের অভাব নাই। মা ভগবতী, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা দুর্গা, মা কালী, তাদের মা শেষ আছে? বহু মা তাদের নিয়ে আমাদের কোনো কমেন্টও নাই। তারা যা করুক আমরা কোনো কমেন্ট করব না, বরঞ্চ তারা আমার দেশের সংখ্যালঘু, তাদেরকে আমরা পাহারা দেব, তাদের মন্দির আমরা পাহারা দেব। কিন্তু তারা যা করে করুক, তাদের নিয়ে আমাদের কমেন্ট নাই। কিন্তু হিন্দু ভাইয়েরা যেমন মা ধরেছে, মুসলমানদের মধ্যে কিছু মুসলমান চিন্তা করলো
তারা যেহেতু ধরছে মা, আমরা ধরবো বাপ, দয়াল বাবা, পীর বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা, আছে না নাই? ওরা মা ধরছে আর বাপ ধরতেছে। আসতে কয় ঠিক কিনা? কাউকে ধরা যাবে না, ধরতে হবে কাকে? কাকে ধরতে হবে? বাচ্চা হয় না দরবারে চলে যায়, আছে এগুলো? আছে নাকি এগুলো? এগুলো করা যাবে না, শিরিক এগুলো। হ্যাঁ, এই তো মুরব্বী আমাকে একদম ডাইরেক্ট বলে ফেলে দিয়েছেন, শিরিক এটা। বাবা কাছে পাইলে পাগলা হয়, বাবা ও বাবা, তোর বাড়িতে বাপ নাই, আরেকজন তুই বাপ বলিস, আছে না এরকম? আছে না? বাপ কয় ডাক দেয়, আমাদের বাপ কয়জন? মা নয় 4টা হতে পারে, 4টা জায়েজ আছে না নাই? কিন্তু বাপ কয়জন হবে? তুই এতগুলো বাপ বানাইছে কেন? এত বাপ কেন? বাপ কয়জন? একজন। বাবার দাম নাই তো বাবার নামে আরেকটা বাবা তো আপনি বানাবেন কেন? পৃথিবীতে একমাত্র আল্লাহ এবং রাসূলের পরে একটা বান্দার কাছে সবচাইতে দামি মর্যাদাবান মানুষ হচ্ছেন বাবা। সুবহানাল্লাহ বলে। বাপ বড় না মা বড়? আস্তে কয়, ভালো করে কন, মা বড় না বাপ বড়? মা বড়। ইমাম কে হবে বলেন তো? মা বাবার মধ্যে জন্য নামাজ শুরু করলে কে বড় হবে? ইমাম কে? তো বাপ ইমাম তো আপনি আবার ছোট করেন কেন? ও মুখ দিয়ে ফসকে বের হয়ে গেছে। তাহলে এখন বলেন, বাপ বড় না মা বড়? বাপ বড়, নিঃসন্দেহে বাপ বড়। বাবার সম্মান বেশি, মায়ের হকটা বেশি। মায়ের কি বেশি বলেন? হক, রাইটস, অধিকারটা বেশি মায়ের। কিন্তু সম্মান, মর্যাদা, বিচার, ফয়সালা, সালিশ, সংসারের মুরব্বী হবেন বাবা, বাবা, বাবা। অনেকে বোঝে না, মারে মুরব্বী মানে যে বাড়ির মুরব্বী মা। ভালো করে বুঝে নেন, ঠিক কিনা? উনি চেয়ারম্যান তো, বোঝে তো সবকিছু, প্রত্যেকদিন দরবার করেন না, বোঝে। মেয়েরা কথা কম কয় না বেশি কয়? পুরুষরা সারাদিন কথা বলে 2000 শব্দ, আর মেয়েরা কথা বলে 5000 শব্দ। বুঝে না খাও। তবে মেয়েরা যে কথা বলে বেশি, কারণও আছে, অকারণে না। ধরেন আপনি বেগুন কিনতে ভুল হয়ে গেছে, বর্ষাকালের বেগুন কিনছেন, সে বেগুন কিনে বাড়িতে আনছেন, বেগুনটা পচা, পোকা, বটি দিয়ে কুটতে নিয়ে যদি দেখে একবার যে বেগুন পচা, ও তখন থেকে শুরু হবে বেগুনের তাফসীর 1 টানা 3 ঘন্টা। আছে না নাই? সংসার গেল, খাইলো, শেষ। আছে না নাই? আল্লাহ তাআলা মেয়েদের কিরকম করে বানাইছে, কি করবেন? কিচ্ছু করার নাই, শুনতে হবে, তাফসীর শুনবেন, চুপচাপ শুনবেন, কোন তর্ক বিতর্ক করা যাবে না, ওই এমনি এমনি থেমে যাবে। তারা একটা কথা বারবার বলে, কেন বলে জানেন? বাচ্চা লালন পালন করতে গেলে এক কথাকে একবার বললে হয় না, বারবার বলা লাগে। বাবা এটা করিস না, বাবা থাম, থাম রে বাবা, সোনা আত্মা, থাম, থাম রে বাবা। কতবার মা বলে? মার কি কোনো রাগ আছে? বারবার বলতেছে। কি মেয়েরা তো বারবার কথা বলে, কিন্তু এই দায়িত্ব যদি কোনো বাপ নেয়, বাপ সন্তান কোলে নিয়ে বলবে, বাবা থাম, থাম বাবা, থাম, থাম। ঠিক আছে না? মানে কি? এরপরে কি মানে কি বলেন? তাহলে এখন বলেন, মেয়েরা যে বেশি কথা বলে, দরকার আছে না নাই? আমার মায়ের এতক্ষণ মন খারাপ ছিলেন, হুজুর আপনি আমাদের বিরুদ্ধে এত লাগলেন কেন? কি সুন্দর মা, কি সুন্দর বাপ, সব ভাগ ভাগ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। মায়ের ধৈর্য কম? আহা, কি যে ধৈর্য! সারা রাত চলে যায়, জ্বর, সর্দি, কাশি, মার ঘুম নাই, মা শুধু চোখ বন্ধ করে থাকে, কিন্তু তাল থাকে সন্তান আমার কি করে। সুবহানাল্লাহ। যে মা আমার জন্য মাসের পরে মাস সব কিছু বিসর্জন দিয়া
আমাকে টাইম দিলেন। আর মা যখন বুড়া হয় মানে কি আবার শিশু হয়ে যায়, মারা শিশু হয় না, আবার যখন বুড়া হয় সন্তানের টাইম নেই, সন্তান টাইম পায় না। যে সন্তান বাপ মার খেদমতের টাইম পায় না, আল্লাহর কাছে ওদের জান্নাত দেওয়ার টাইম নেই। কথা বোঝা গেল কি? সব সময় বের করার আগে আগে বের করতে হবে বুড়া বাপ মার জন্য সময় বের করতে হবে। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? কে বলেছে আমেরিকায় শান্তি আছে? আমেরিকায় কোনো বুড়া মানুষের দাম নাই, সব বুড়াগুলোকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আর ইসলামের সবচাইতে বেশি দাম দিয়েছে এই বুড়া মানুষগুলোকে। আল্লাহু আকবার বলেন। এই বুড়া মানুষগুলো যদি বলে আমার সন্তান ভালো, আল্লাহ বলবেন আমার বান্দা ভালো। তারা সুপ্রিম পাওয়ার, তারা চিফ জাস্টিস, তারা প্রধান বিচারপতি। তারা যদি বলেন আমার সন্তান ভালো, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিবেন। সেই বাপ না ধরে কয় বাবা, ও বাবা, বাচ্চা হয় না। আছে না? আছে না নাই? আসল বাবার কাছে না যায়, কোন বাবার কাছে যায়? নকল বাবা। আছে না? আছে। ওগুলোর পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কত কথা কোন দিকে যাচ্ছি, কত লাইন এখনো পড়ে আছে। আমার তো ফজর হলে ভালো হয়। ফজর পর্যন্ত থাকবেন আপনারা? কারো তার কোনো ক্লান্তি নাই তো? সভাপতি সাহেব আসেন। সব মুসল্লি ফজর পর্যন্ত থাকতে প্রস্তুত। খুব ভালো। বলি আলহামদুলিল্লাহ। আমরা সুযোগ্য সভাপতি পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আদ্দাস সেজদা দিলেন, রাসূলকে ধন্য করবেন। রাসূল কি সেজদা নিয়েছেন? নেন নাই। চট করে তুলে বললেন তুমিও বান্দা, আমিও বান্দা, আসুন আমার বুকে আসো। রাসূল বুকের মধ্যে টেনে নিলেন। রাসূল কারো দ্বারা সেজদা নিয়েছেন এমন একটা হাদিস কেউ দেখাতে পারবেন? বরঞ্চ রাসূল কারো খেদমতও নিতেন না। হয়তো কেউ জুতা আগায় দেবে, কাপড় ধুয়ে দেবে, রাসূল নিজের কাপড় নিজে ধুতেন, নিজের সেলাই নিজে করতেন, নিজের ঘর নিজে ঝাড় দিতেন, নিজের ওযুর পানি নিজে সম্পূর্ণ করতেন। আনাস বিন মালিক বলেন আমার মা উম্মে সুলাইম নবীর খেদমত আমাকে দিয়ে গেলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, মদিনার আনসাররা কত সম্পদ আপনাকে দিল, আমি তো আপনাকে কিচ্ছু দিতে পারলাম না, আমার সন্তানকে আপনার হাতে দিয়ে গেলাম। রাসূল বলেন আনাস তুমি আমার খাদেম। 10 বছর তিনি খেদমত করেছেন। তিনি বলেন রাসূল এই 10 বছরের মধ্যে একদিনও বলেন নাই আনাস গ্লাসটা নিয়ে আসো, জুতাটা নিয়ে আসো, একদিনও বলেন নাই, বরঞ্চ উল্টা রাসূল আমার খেদমত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ওই তায়েফে একবার মার খেলেন, আরেকটা মার খেয়েছেন হলো 3 নম্বর যুদ্ধ, বদর, উহুদ, খন্দক। বলেন তো, আমি মূল পয়েন্ট আসতেন, বদর, উহুদ, খন্দক। এই খন্দকের প্রান্তরে আমার নবীজি সালমান ফার্সির পরামর্শক্রমে ক্ষুধার অভাব, কি খাদ্যের অভাব, অস্ত্রের অভাব, এমন সময় ছোট্ট শিশু মদিনা রাষ্ট্র আমার নবীজি নিজে কোদাল মারতে শামিল হয়ে গেলেন। রাসূল বলেন সাহাবীরা আমি নিজে কোদাল মারতেছি, আমার সঙ্গে সবাই কোদাল মেরে মেরে পরীক্ষা খনন করো। নবীজি সেই সময় যখন কোদাল দিয়ে পরীক্ষা খনন করছিলেন, সেই সময় দেখা গেছে আমার নবীজির মাথার চুল থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত সব অংশ ধুলায় মলিন হয়ে গেছে। নবীজির ঘুম নাই। নবীজি এত পরিশ্রম সেই পরীক্ষা খনন করার সময় করেছেন। কিতাবের মধ্যে আসছে, সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, নবীজি কোদাল মারতে মারতে নবীজির কোমর পর্যন্ত কুঁজা হয়ে গেছে। মৃত্যুর দিন পর্যন্ত নবীজি কোমর সোজা করে কখনো আর দাঁড়াতে পারেন নাই। উহুদে দাঁত গেছে, খন্দকে কোমর চলে গেছে। কোরআন তেলাওয়াত শুধু যদি করতেন রাসূল, কোমরও যেত না, দাঁতও যেত না, রক্ত দেহ থেকে ঝরতো না। আজকের দুনিয়াতে কোরআন তেলাওয়াত করার মতো লোক আছে না নাই বলেন? কোরআন তেলাওয়াত করতে রক্ত ঝরাতে হয় না, বরং কোরআন তেলাওয়াত করলে পরে আন্তর্জাতিক পুরস্কার পাওয়া যায়।
কোরআন তেলাওয়াত করলে সম্মান পাওয়া যায়, কোরআন তেলাওয়াতে রক্ত ঝরাতে হয় না, কিন্তু কোরআনের সমাজকে যারা নির্মাণ করতে চায় তাদেরকে রক্ত ঝরাতে হয়। মুসলমান, রাসূল কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে কি ঝরিয়েছেন? রক্ত ঝরিয়েছেন। শুধু তেলাওয়াত করবেন না, কোরআনকে আমরা দেখতে চাই সমাজের পাতায় পাতায়। সবাইকে রাজি আছেন যে দিন কায়েমের জন্য বিশ্বনবীর দেহ থেকে রক্ত ঝরানোর প্রয়োজন হয়, সেই দিন কায়েমের জন্য আমরা কি রক্ত ঝরাতে রাজি আছি? রাজি আছি কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আব্দুল জলিল ভাই কই যান? আব্দুল জলিল ভাই কই যাচ্ছেন? বসেন, কোন যাওয়া টাওয়া নেই, কাউকে যেতে দেবো না। যাবেন নাকি আপনি? যেতে চাইলেও তো যেতে দেবো না, উনি যাবেই না। আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন না তো? তাহলে সেই খন্দকের পরীক্ষা খনন করছেন রাসূল খেয়ে না না খেয়ে? 4 দিন, তায়েফে 3 দিন 3 রাত, আর এখানে 4 দিন 4 রাত। পেটে পানিও যায় নাই, পানিও না। আরবে সবচেয়ে বেশি শর্ট কিসের বলেন তো? ওখানে তেল বেশি না পানি বেশি? কি বেশি? আরবে একমাত্র দেশ যে দেশের পানির দাম বেশি, তেলের দাম কম। কম। আর আমার দেশে কি পানির দাম বেশি? তাহলে আমাদের বরঞ্চ আমাদের বরকত কম না বেশি? আগামী যুদ্ধ যদি লাগে এই পানি নিয়ে যুদ্ধ হবে। বিশাল বিষয়, কত নিয়ামতে ধন্য আমরা। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। 10 হাত নিচে গেলে কি বের হয়? পানি বের হয়। আমাদের কত নিয়ামত আমরা পাইছি, আমরা তো বুঝি না। সবই ছিল, সবই আছে, শুধু আমার দেশে নাই সৎ নেতৃত্বের। সৎ নেতৃত্বের শুধু অভাব, কোনো কিছুর অভাব নাই আমার দেশে, ঠিক কিনা? সব ছিল, কোনো কিছুর অভাব ছিল না। এমন চোর আমার দেশে, বুঝলেন? মানুষ বেশি না চোর বেশি? চোরই বেশি। এদিকে তাকাবেন সাইকেল নেই, ওইদিকে তাকাবেন মোবাইলের পকেট থেকে মোবাইল নেই। সিরিয়াস ব্যাপার। মানুষ হজের সময় হজে যায়, আর আমার দেশে হজের সময় কিছু পকেট মার যায়। জানেন নাকি জলিল ভাই? পকেট মার যায়, সবাই তোয়াফ করে, এরা পকেট মারে আল্লাহর ঘরের সামনে। তায়েফে গেছি মাহফিলে, মাগরিবের সময় আমি বয়ান করবো, শুনলাম একজনের জুতা চুরি হয়েছে। ভাবলাম এই দেশেও জুতা চোর আছে। পরে চোর বের হয়েছে মেড ইন বাংলাদেশ। কথা বল, আমরা এত চ্যাম্পিয়ন, আমরা এত পারি। মালয়েশিয়ার পুলিশকে বেশি ঘুষ খাওয়ান শিখেছে কারা? বলে দিল কিন্তু। আমরা সব পারি, রাতকে দিন বানাতে পারি, দিনকে রাত বানাতে পারি। ঠকালে ভাবি কি জানেন? ঠকাইছি তো আমি চালাক। যে ঠকায় সে কি চালাক না বোকা? শুধু বোকা না, মহা বোকা, মহা বোকা সে। সম্মানিত ভাইয়েরা, মানুষ এত বড় মিথ্যা কথা বলে। এত মিথ্যা কথা কেন? মানুষ এত মিথ্যা কথা বলে আমার দেশে। আল্লাহু আকবার। এক সাহাবী বলেন, হুজুর আমাকে বেশি আমল দিয়ে না, একটা আমল দেন। রাসূল বলেন, তুই মিছা কথা ছাড়, তুই জান্নাত পাবি, যা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দেশের মানুষের জন্য শুধু একটা আমল দরকার, মিথ্যা কথা বলবো না, সে ভালো হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। ভোট কেন্দ্রে মানুষ গেছে, এবার গেছে তো, যায় না? গিয়েছে, 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 গেছে তো। আচ্ছা, ছেড়ে দিলাম আপনাদের কাছে। সম্মানিত ভাইয়েরা, মানুষ গিয়েছে। আমার দেশে এমন রিপোর্টও আছে 110% ভোটও কাস্ট হয়, হয় না? 100-এ কত? 110% এরকম হবে। কেন? কেন?
কেন আমরা এরকম ফাঁকিবাজির মধ্যে যাই? কেন কেন কেন? আমরা শুধু একটা আমল করব, সত্য কথা বলবো, সত্য আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। আমরা বাহিরের রাজত্ব দখল করে যতটুকু না খুশি হতে পারবো, মানুষের যদি মনের রাজত্ব জয় করতে পারি, মনের রাজা বড় রাজা, ঠিক কিনা? আমরা মানুষের মনকে জয় করব। জোরে বলি ইনশাআল্লাহ। মানুষের কি কি জয় করব? মনকে জয় করব। একটু আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন না তো? খন্দকের পরীক্ষা খনন হচ্ছে, 4 দিন নবীর পেটে কোনো খাবার নাই, খাবার পাচ্ছেন না। নবীজি প্রচন্ড কষ্ট পাচ্ছেন। 4 দিন না খাওয়া মানে কি? আমার নবীজি প্রচন্ড কষ্ট হচ্ছিল। নবীজি খাবার না পাওয়ার কারণে সহ্য করতে না পেরে পেটে পাথর বাঁধলেন। পেটে যখন পাথর বাঁধলেন, রাসূল কেউ টের পায় নাই, কিন্তু একজন সাহাবী টের পেয়েছেন। তিনি হলেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি না খাওয়া, নবীজি পেটে পাথর বেঁধেছেন, কোন সাহাবীর চোখে পড়ে নাই, কিন্তু সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে দেখলেন, কাছাকাছি চলে গেলেন, কেউ না টের পেলেও তিনি হাওমাও করে কেঁদে কেঁদে বলছেন, হুজুর আপনি কাউকে বুঝতে দেন নাই, কিন্তু আমি তো টের পেয়েছি আপনার পেটে কোনো খাবার নাই। কেমনে বুঝলা জাবির বলো? সাইয়েদনা জাবির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পেটের দিকে তাকাই, এটাও লক্ষ্য করেছি আপনার পেটে আপনি পাথর বেঁধেছেন। রাসূল বলেন, তুমি কেমন করে বুঝলা? আমি তো টের পেতে দেই নাই। হুজুর আমি আপনাকে খুব কাছ থেকে চিনি, জানি, আমি আপনাকে বুঝি। রাসূল বলছেন, জাবির আমার জন্য দোয়া করো, তোমার জন্য আমি দোয়া করি। সাইয়েদনা জাবির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে অনুমতি দেন আমি একটু বাড়িতে যাব, আপনার জন্য কিছু চেষ্টা করব। কি চেষ্টা করবা বলো? আমার বাড়িতে ছোট্ট একটা ছাগল আছে, সেই ছাগলটা আমি জবাই করব।